মালায় হয়েছে যত জ্বালা। মালা আছে গলায়, গলায় মালা নাই? যাহাই করো তাহাই করো, মালা কিন্তু পরতে হবে। মালা এতবার গলায় উঠলো আর নেমে গেল, মালা ওঠে নাই, বারে বারে গলায় মালা উঠেছিল। যখন আবার অন্নপ্রাশন হয়েছে তখন গলায় মালা দেয় নাই। ও মালা কয়দিন টিকল? তারপর যেদিন বিয়ে হয় ওই দিন ওঠে নাই মালা, টিকেছে ওই মালা। কোন শুভমঙ্গল কার্য করবে, শ্রাদ্ধ কেউ যদি করে, পিতৃকার্য, কোন দেবতা পূজন ইত্যাদি ইত্যাদি, তখন গলায় মালা দিতে হবে। ও মালাটাকে 2 দিন পরার পরে আর পরে না। ভালো লাগে না? লজ্জা লাগে, লাগে না? মালা পরতে কি হয়? লজ্জা লাগে, তাই মালা করি না গো। হাইরে কলি হতো জীব, মালা পড়তে লজ্জা লাগে। বেশ বেশ ভালো কথা। আচ্ছা লাগুক লজ্জা, 1 দিন লাগবে, 2 দিন লাগবে, 3 দিনের দিন আর লাগবে না। বলছে আচ্ছা বাবা তুমি তো মালা পড়ো না, তাহলে তোমার তো লজ্জা লাগে, তুমি এক কাজ করো, রাত্রেবেলা মালা পরে ঘুমাবে, আবার সকালে খুলে বাইরে যাবে। মালা এখন প্যাচ সিস্টেম, সুবিধা বেশি। রাত্রে প্যাচ লাগিয়ে ঘুমাবে, আবার সকালবেলা প্যাচ খুলে চলে যাবে। ভালো উপায় দিয়েছে। সে কি করে? প্রত্যেকদিন রাত্রে প্যাচ লাগিয়ে ঘুমায় আর সকালে প্যাচ খুলে বাইরে চলে যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে কোন দিন ওই প্যাচ লাগানো গেছে সে বাইরে চলে গেছে বলতে পারে। তখন তার লজ্জাও ভেঙে গেছে, তার লজ্জাও ভেঙে গেছে। হিন্দু ধর্মে জন্ম নিয়ে, সনাতন ধর্মে জন্ম নিয়ে আমরা কৃষ্ণর নাম জেনে শুনে বুঝে, তুলসীর মাহাত্ম্য জেনে শুনে বুঝে, তিলকের মাহাত্ম্য জেনে শুনে বুঝে, তবু আমরা মালা করি। কি লাগে আমাদের? লজ্জা। লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে একটু সময়ের জন্য মালা ছাড়া যাবে না। রস খান বলে একজন ভক্ত ছিল, মুসলমান। রস খান, তিনি কি করতেন? ঘটনাটা একটু ছোট্ট করে বলি, না বললেই নয়।